সপ্তম শ্রেণীর ফাইনাল পরীক্ষা 2025-এর বাংলার প্রশ্নপত্র। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 7-এ পড়ছো, তোমাদের পরীক্ষা এখন হয়নি, তোমরা অবশ্যই এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রশ্নপত্রটি তোমরা দেখে নিতে পারো। এই প্রশ্নপত্রটি এবং সাথে তার শর্ট প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের আজকের এই ভিডিওতে আমি বলে দেবো। কাজেই তোমরা সকল ছাত্রছাত্রী সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে। প্রথমে দেখতে পাচ্ছ তোমরা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন 2025, তোমাদের সময় থাকছে 2 ঘন্টা 30 মিনিট। সাবজেক্ট হচ্ছে বেঙ্গলি, আর তোমাদের 70 নম্বরের পরীক্ষা। তো প্রথমেই থাকছে তোমাদের 11টা এমসিকিউ প্রশ্ন। দেখো, প্রথম প্রশ্ন, কবি নদীর বটের ওপর ভেসে চলেছেন। 3টি নদী দিয়েছে, পদ্মা, শিলাবতী, আত্রাই। তো সঠিক উত্তর হবে এখানে আত্রাই। 2 দাগের প্রশ্ন, চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী যান কাশীতে পেশোয়ারের সাথে। তো উত্তর হবে 2 নম্বরটা পেশোয়ারে। 3 নম্বর প্রশ্ন, জিলিপি খেতে বড় ভালোবাসেন গ্রিন বাবু, নবেন্দু বাবু, দিব্যেন্দু বাবু। উত্তর হবে 3 নম্বরটা দিব্যেন্দু বাবু। 4 দাগের প্রশ্ন, দিন ফুরলে কবিতার কবি হলেন। উত্তর হবে শঙ্খ ঘোষ। 5 নম্বর প্রশ্ন, ভারত তীর্থ কবিতায় কবি দু বাহু বাড়িয়ে প্রণাম করেছেন। উত্তর হবে নর দেবতাকে। 6 নম্বর প্রশ্ন, টই থাকে সব ড্যাশ মাখানো গাছের ডালে পাতায়। উত্তরটা হবে রোদ। শূন্যস্থানে কি বসবে? রোদ। এবার হচ্ছে 17টা 1.7 অর্থাৎ 7 দাগেটা দেখো, গমের সঙ্গে তব্য যুক্ত করলে হয়। উত্তরটা হবে গন্তব্য। এগুলো ব্যাকরণ থেকে প্রশ্ন। খেলোয়াড়রা খেলার মাঠে গিয়ে দাঁড়ালো। এখানে রেখাঙ্কিত পদটি হলো খেলার মাঠে। দেখো মাঠে দেওয়া আছে, ঠিক আছে, মাঠে একটা জায়গা হচ্ছে, তো এটা অধিকরণ কারক হবে। ঠিক আছে। 9 দাগের প্রশ্ন, যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে কি বলে? যে বিভক্তি সব কারকে ব্যবহৃত হয় তাকে তির্যক বিভক্তি বলে। তোমাদের শর্ট প্রশ্ন উত্তরগুলো বলে দিচ্ছি, এবং তোমাদের বড় যে সমস্ত প্রশ্নগুলো আমাদের সাজেশন দিয়ে কমন এসেছে সেই প্রশ্নগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, যাতে পরবর্তীতে অর্থাৎ পরের বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে তারা যেন আমাদের সাজেশনের উপর একটু হলেও ভরসা রেখে যায়। তো এবার দেখো, 10 দাগের বলেছে এক কথায় প্রকাশ করো এক পাড়ার লোক। এটাকে এক কথায় প্রকাশ করলে হয় পড়শি। 11 দাগের প্রশ্ন, কূপ মন্ডুক বাগধারাটির অর্থ। উত্তর হবে সংকীর্ণ চেতা। এই গেল এমসিকিউ। এবার আমরা প্রশ্নপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় আসবো। দ্বিতীয় পৃষ্ঠায় থাকছে তোমাদের, দেখো, প্রশ্নপত্রের দ্বিতীয় পৃষ্ঠায় এখানে থাকছে তোমাদের 2 দাগের অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। প্রত্যেকটা মানে এক করে, মোট এখানে 13টি প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন, অভিনয়ের সময় পটল বাবুর হাতে কোন পত্রিকা ছিল? উত্তর হবে যুগান্তর পত্রিকা ছিল। 2 নম্বর প্রশ্ন, ছদ্মবেশে কে তিব্বতে গিয়েছিল? উত্তর হবে শরৎচন্দ্র দাস। 3 দাগের প্রশ্ন, রাস্তায় ক্রিকেট খেলা গল্পের লেখকের নাম কি? উত্তর হবে মাইকেল অ্যান্টনি। এক দেহে হলো লীন, এখানে কাদের কথা বলা হয়েছে? এখানে স্বাধীন ও জাগবে ভারতবর্ষের ছেলে মেয়েদের কথা বলা হয়েছে। বাপ মায়েরা কি হলে মুচ্ছা, আচ্ছা তোমাদের এখানে বলি, এক দেহ হলো লীন, এখানে কাদের কথা বলা হয়েছে? স্বাধীন এবং যে জাগ্রত যে ভারতবাসী তাদের কথা বলা হয়েছে। ঠিক আছে। বাপ মায়েরা কি হলে মুচ্ছ যাবেন। উত্তর হবে ছেলে মেয়েরা যদি বাড়ি না ফেরে তাহলে মুচ্ছ যাবেন। টই না থাকলে কি হতো? এটা বই টই থেকে দিয়েছে। তো টই যদি না থাকতো তাহলে পৃথিবীর কোনো কিছু সম্পর্কেই জানা যেত না। 7 দাগের প্রশ্ন, সং জানোয়ারদের ভিটামিনের বদলে ভুল করে কি খাইয়ে দিয়েছিল? উত্তর হবে জোলাপ। 8 নম্বর প্রশ্ন, কার সঙ্গে পরীর রানীর বিয়ে হয়? উত্তর হবে মাকু। 9 নম্বর প্রশ্ন, প্রত্যয় কয় প্রকার ও কি কি? উত্তর হবে 2 প্রকার, একটা কৃত প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। 10 দাগের প্রশ্ন, কয়েকটি অনুসর্গ বিভক্তি চিহ্নের উদাহরণ দাও। যেমন জল্য থেকে দাঁড়া। ঠিক আছে, জল্য না, সরি, এটা জন্য থেকে দাঁড়া। ঠিক আছে, এটা একটা অনুসর্গ বিভক্তি উদাহরণ। এবারে এক কথায় প্রকাশ দিয়েছে 11 দাগে। দেখো, যে কোনো একটি বলেছে, তুমি দুটোই আমি করে দিয়েছি। কুকুরের ডাককে বলে কুককন, কয়সু ক ক দন্তন। ঠিক আছে, দুটো যুক্ত বর্ণ করবে না, আলাদা করবে, কয়সু ক ক দন্তন। আর যে খুব বেশি কথা বলে তাকে কি বলে? বাঁচাল। আচ্ছা, 12 দাগে দেখো, হাতের 5 বাগধারাটিতে বাক্যে প্রয়োগ করো। এটা হচ্ছে একমাত্র অবলম্বন। প্রয়োগ যদি করো তাহলে এটা একমাত্র অবলম্বন করেই হবে। 13 দাগের প্রশ্ন, তার ওপরে আবার আকাশ মেঘে লেপা। এখানে আকাশ, এখানে মেঘেটা কোন কারক? দেখো, মেঘের দ্বারা লেপা হয়, তাহলে দ্বারা দিলে ওর দ্বারা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমাদের করণ কারক। ঠিক আছে, তো এটা হবে করণ কারক। এগুলো তোমাদের শর্ট প্রশ্নের উত্তর। এবার হচ্ছে 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে, দেখো এখানে যে কোনো দুটি প্রশ্ন বলেছে, 2 নম্বর করে, মোট এখানে 3টি দেওয়া আছে। 3টি থেকে যে কোনো দুটি তোমাকে করতে হবে। তো এখান থেকে দেখো আমাদের কোন কোন প্রশ্ন কমন এসেছে। 3 দাগের 2 এর যে প্রশ্নটি রয়েছে এবং 3 দাগের 3 এর যে প্রশ্নটি রয়েছে, এই দুটি প্রশ্ন এখান থেকে কমন এসেছে। 4 দাগের যে প্রশ্নটি রয়েছে, দেখো 4 দাগের যে কোনো দুটি বলেছে, এখানেও 3টি প্রশ্ন দেওয়া আছে। আমি পরবর্তী পৃষ্ঠায় একটু দেখে নিই। এদিকে একটা প্রশ্ন দেওয়া আছে আর এদিকে প্রশ্ন দেওয়া আছে দুটো। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো আমাদের 1 দাগের প্রশ্নটা
এবং 4 দাগের প্রশ্ন 3 দাগের প্রশ্নটা কিন্তু কমন এসেছে সাজেশন থেকে, ঠিক আছে। 2 টাকা আসেনি, আমাদের প্রয়োজন নেই, কারণ যে কোনো দুটি বলেছে। 5 দাগের বলেছে তোমাদের 3 নম্বরের প্রশ্ন দুটোর মধ্যে একটা করতে, তার মধ্যে দেখো আমাদের 5 দাগের 2 এর যে প্রশ্নটা সেটা কিন্তু চলে এসেছে। 6 দাগের দেখতে পাচ্ছ এখানে যে কোনো দুটি বলেছে, 3টি প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। তো এখানের ক্ষেত্রে তোমাদের 6 দাগের 2 এবং 6 দাগের 3 দুটি প্রশ্ন সাজেশন থেকে কমন এসেছে। যাদের পরীক্ষা এখনো হয়নি তোমরা অবশ্যই সাজেশনটা চাইলে দেখতে পারো, তার জন্য তোমাদেরকে আমাদের ফেসবুক পেজ ফলো করতে হবে, সেখানে সম্পূর্ণ সাজেশন দেওয়া আছে। আমি ফেসবুক পেজের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। 7 দাগের এখানে যে কোনো দুটি প্রশ্ন বলেছে, এখানে 3টি দেওয়া আছে। তো এই ক্ষেত্রে দেখো 7 থেকে 3 প্রশ্নটা কমন আছে, এখানে একটাই কমন আছে, ঠিক আছে। এই দুটো কমন নেই, এখানে একটা প্রশ্নই কমন আছে। 8 দাগের এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর একটা প্রশ্ন করতে হবে, 5 নম্বর আছে। তো এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, তো এক্ষেত্রে 8 একের প্রশ্নটা একদম হুবহু কমন আছে, ঠিক আছে। যে প্রশ্নগুলো কমন আছে বলে দিলাম, আর তোমরাও দেখে নাও এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, যাতে তোমাদের স্কুলেও এই ধরনের প্রশ্ন আসবে তোমরা অ্যাটেম্প করতে পারো। 9 দাগের দুটোর মধ্যে একটা লিখতে হবে, 5 নম্বর আছে। একটা আছে বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রয়োজনীয়তা কিছু বই লেখার আবেদন জানিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে চিঠি লেখা, অথবা দিয়েছে তোমার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিবরণ জানিয়ে বন্ধু বা বান্ধবের চিঠি লেখা। দুটোই কিন্তু একদম সাজেশন থেকে কমন আছে। তোমার গ্রন্থাগার দিয়েছিলাম, মানে তোমার লাইব্রেরিটা, আর বন্ধুকে চিঠি স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়, ঠিক আছে, এটাও দিয়েছিলাম। আর 10 দাগের দেখো এখানে 4টি রচনা আছে, তার মধ্যে যে কোনো একটা লিখতে হবে, 5 নম্বর থাকছে। তো এক্ষেত্রে আমি দেখো এই বিজ্ঞানের ভালো মন্দটা এখানে কিন্তু কমন এসেছে, ঠিক আছে। যা পরিবেশ চেতনায় ছাত্র সমাজ, এটা একটু অন্যরকম দিয়েছিলাম, কিন্তু যাই হোক বিজ্ঞানের যে ভালো মন্দ সেটা কিন্তু একদম বহু কমন এসেছে। তো এই ছিল ক্লাস 7 এর ফাইনাল পরীক্ষা, অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা 2025 এর বাংলার প্রশ্নপত্র। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্যান্য ক্লাসের এবং তোমাদের ক্লাসেরও প্রশ্নপত্রের সাথে।